রাত তখন 10:30। শীতের ঠান্ডা হাওয়া শহরের শেষ বাস স্ট্যান্ডকে আরো নির্জন করে তুলেছিল। হেডলাইটের আলোয় মাঝে মাঝে কিছু ছায়া দেখা যাচ্ছিল, আবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। মাহিন নামের এক যুবক দাঁড়িয়েছিল ফাঁকা রাস্তার পাশে। মাত্র কয়েক ঘন্টা আগে তার মা ফোন করে বলেছিলেন, বাবা, তোর বাবার অবস্থা ভালো না, একবার যদি তুই আসতে পারিস। মাহিন জানতো শেষ রাতের ট্রেনটা মিস করলে আর সুযোগ থাকবে না বাড়ি ফেরার। সে দৌড়ে রেল স্টেশনে পৌঁছালো, কিন্তু স্টেশনটা অদ্ভুত নীরব, যেন সময় থমকে গেছে। টিকিট কাউন্টারে এক বৃদ্ধ লোক বসেছিলেন। মাহিন হাঁপাতে হাঁপাতে বলল, মাগুরা যাওয়ার শেষ ট্রেন চলবে তো? বৃদ্ধ লোকটি ধীরে মাথা তুলল, তার চোখে এক ধরনের অদ্ভুত শান্তি। হ্যাঁ, আর 5 মিনিটেই ছাড়বে, তবে সাবধানে যাত্রা করো বাবা। মাহিন দৌড়ে প্ল্যাটফর্মে গেল। পুরো প্ল্যাটফর্ম ফাঁকা। একটু দূরে একটা লাইট ঝিমঝিম করছে। ঠিক তখনই ট্রেনটা ঢুকলো। আশ্চর্য, একটা যাত্রীও নেই। মাহিন ভেতরে উঠে গিয়ে জানলার পাশে বসলো। ট্রেন দুলতে দুলতে ছেড়ে দিল। কিছুক্ষণ পর মাহিন দেখলো সামনের সিটে একটা ভদ্রলোক বসে আছেন। সাদা পাঞ্জাবি, কাঁধে একটা শাল, চোখে অদ্ভুত শান্তি। লোকটি হাসলেন। বাড়ি ফিরছো? জিজ্ঞেস করলেন। মাহিন বলল, হ্যাঁ, বাবাকে দেখতে। সম্ভবত এটাই শেষবার। লোকটি কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর বললেন, বাবারা কখনো শেষ হয়ে যায় না, তারা শুধু অপেক্ষা করে যতক্ষণ না সন্তান ফিরে আসে বাড়িতে। মাহিন বিস্মিত হয়ে তাকিয়ে থাকলো। এর আগেও কখনো দেখেছে কি এই মানুষটাকে? তার মনে পড়ছে না। ট্রেন তখন গ্রামের একেবারে নির্জন পথ ধরে এগিয়ে যাচ্ছে। হুইসেলের দীর্ঘ শব্দ, রাতের অন্ধকার কেটে যাচ্ছে। এক পর্যায়ে মাহিন ঘুমিয়ে পড়েছে। চোখ খুলতেই সে দেখলো ট্রেন থেমে আছে তার স্টেশনে। কিন্তু আশ্চর্য, ভদ্রলোক নেই। পুরো কামরা ফাঁকা। মাহিন নেমে স্টেশন থেকে বের হয়ে শুনল কান্নার শব্দ। বাড়ি পৌঁছে দেখলো তার বাবা ঠিক 5 মিনিট আগেই শেষ নিঃশ্বাস নিয়েছেন। মাহিন হাইমাও করে কেঁদে উঠল। আর তখনই চোখ পড়ল দেওয়ালের সেই পুরনো ছবিতে। তার বাবা তরুণ বয়সে সাদা পাঞ্জাবি আর শাল পরে দাঁড়িয়ে আছেন, ঠিক সেই ট্রেনের ভদ্রলোকের মতো। তার মা ফিসফিস করে বললেন, তোর বাবা তোকে খুব দেখতে চাইছিল। সে বলছিল ও আসবে, আমি অপেক্ষা করব। মাহিন বুঝে গেছে, সে যে ট্রেনে এসেছিল সেই ভদ্রলোক হয়তো তার বাবার আত্মা। শেষবার তাকে বাড়ি পৌঁছে দিতে এসেছিলেন।